জুলাই পুনর্জাগরণ একটি নাম, একটি অনুভব। বাংলা একাডেমি প্রাঙ্গণে যখন দেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য জড়ো হয়, তখন যেন বাঙালির পরিচয় হয়ে ওঠে আরও বিস্তৃত, আরও বৈচিত্র্যময়। এই আয়োজনের এক অনন্য অংশ উত্তরবঙ্গের আদিবাসী সংস্কৃতি। মানুষ তো আসলে চর্চা চায়, হ্যাঁ, এবং সেটার যদি বিকাশ না থাকে, প্রকাশ না থাকে, তাহলে কিন্তু শিল্প সংস্কৃতি মরে যেতে বাধ্য। তখন হয়তো জাদুঘরে খুঁজে বেড়াতে হবে যে কী ছিল আসলে। আজকে এই আয়োজনের মধ্য দিয়ে আমরা প্রথম দিন জাতীয় বৈচিত্র্য দিবসে যে আয়োজনটি ছিল, সেখানে বিভিন্ন অঞ্চলের শিল্পীরা অংশগ্রহণ করেছে। এই যে একটা বড় প্ল্যাটফর্ম পেয়েছে, বড় মঞ্চে তারা পরিবেশনের সুযোগ পেয়েছে। এই পরিবেশনাটা আসলে অব্যাহত রাখা উচিত। পাহাড়, নদী আর বনাঞ্চল ঘেরা উত্তরবঙ্গের বুকে শতাব্দীর পর শতাব্দী ধরে গড়ে উঠেছে এক বিস্ময়কর সাংস্কৃতিক পরম্পরা। সাঁওতাল, ওরাও, মালপাহাড়িয়া, মুন্ডা, গারো, মণিপুরী শুধু জমিনের অধিকার নিয়ে সংগ্রাম করে না, তাদের আছে গভীর শিল্পবোধ, নিজস্ব নৃত্য, সঙ্গীত, লোকগাথা ও পোশাক শৈলী। আমাদের মারমাদের ঐতিহ্যবাহী এটাকে বলে আমরা রাকাইং। রাকাই মানে হলো কুমোরটার। তো সাধারণত এগুলো গ্রামের মহিলারা করে থাকেন অবসর সময়ে, কিন্তু আমি হলাম যে ছোটোবেলা থেকে আমার দাদিকে দেখে আসছি, উনি সব সময় কাপড় বুনতেন, তো ওখান থেকে দেখে দেখে শেখা আমার। তবে আজকাল যুগে ছেলেমেয়েরা এসব কিছু আর জানে না, এসব কিছু থেকে অনেক দূরে সরে গেছে। তো আজকে এই যে বাংলা একাডেমিতে সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে একটা মেলা আয়োজন করা হয়েছে, যে সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শনী, সেখানে আমাদেরকে ইনভাইট করা হয়েছে। তো আমরা আসলাম আমাদের ঐতিহ্যটাকে তুলে ধরার জন্য। আর আজকে এইসব প্রদর্শনীর মাধ্যমে আমি মনে করি যে আমাদের ঐতিহ্যগুলো বর্তমান প্রজন্মরা জানতে পারবে। তাদের হাতে বোনা শাড়ি, হাতের আঁকা মাটির পাত্র, বাঁশের তৈরি আসবাব সবই নিছক ব্যবহার্য জিনিস নয়, এগুলো সকল আদিবাসী জীবনের ভাষা। তবে আমাদের যে কার্যকলাপ সেটা হচ্ছে, বিশেষ করে যে প্রতিষ্ঠানে যে কার্যকলাপ, সেটা হচ্ছে সাংস্কৃতিকগত দিক রক্ষা করা, ঐতিহ্য যেন বিলুপ্ত না হয় যে আদিবাসীদের ক্ষেত্রে, সেক্ষেত্রে। আর মানবাধিকার বিষয়টা হচ্ছে যে এটা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রের বিভিন্ন যে অর্গানগুলো আছে, যে প্রশাসনিক যে দিকগুলো আছে, সেটা কিন্তু তারা দেখভাল করার দায়িত্ব রয়েছে নাকি। এই প্রদর্শনীতে শহরের মানুষ নতুন করে জানতে পেরেছেন একান্তে বেঁচে থাকা গোষ্ঠীগুলোর প্রাণ স্পন্দন। জানতে পারছেন বাংলাদেশ মানে শুধু বাঙালি নয়, এদেশ সকল জনগোষ্ঠীর। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে যে এত সুন্দর একটা জনগোষ্ঠীদের যে কি বলবো সাংস্কৃতিক যে প্রদর্শনী একটা মেলা হচ্ছে, তো মূলত যেটা মেইন বিষয়, আমার অনুভূতি অনেক ভালো। একটা ভালো লাগছে না যে সবাই জানে না যে এখানে একটা প্রদর্শনী হচ্ছে, এক্সিবিশন হচ্ছে। যদি এইটা একটু অ্যাডভার্টাইজমেন্ট একটু হতো, আমার একটা আশা, মানে যে সবাই মনে হয় ঢাকা শহরের সমতলের বলেন, পাহাড়ে যত মানুষ ঢাকায় বসবাসরত আছেন, মানে ওনারা সবাই আসতেন। যেহেতু আমাদের এখানে পার্বত্য মেলা হয়, ফল মেলা হয়, আসে অনেক কিছু দেখলাম, আসলে অনেক ভালো লাগলো। ঢাকাতে আমরা থাকি, এরকম ব্যতিক্রম জিনিসগুলো আমরা খুব কম ইউজ করি এবং দেখিও কম। এখানে এসে অনেক ভালো লাগলো, দেখে মনে হইতেছে যে তাদের জিনিসগুলো আসলে একটু ব্যতিক্রম, পড়লেও মনে হয় ভালো লাগবে, একটু মনে অন্যমনস্ক জাগ্রত হবে। আদিবাসী সংস্কৃতি শুধু ইতিহাস নয়, এটি ভবিষ্যতের দিক নির্দেশনাও। যারা নিজেদের ভাষা, ভূমি আর ঐতিহ্য আগলে রাখে, তারাই তো আসলে জাতির আত্মা বাঁচিয়ে রাখে। এই প্রদর্শনী শুধু দেখে যাওয়া নয়, এটি বোঝার, জানার এবং সম্মান করার একটা আহ্বান। জয় ক্রিস্টোফার বিশ্বাস, বাংলাদেশের খবর, ঢাকা।